একদিন এক ঈগল আকাশে ডানা মেলে মনের সুখে উড়ছিল। হঠাৎ নিচে মাটির দিকে তাকিয়ে তার মনে হলো ওখানে কিছু একটা গোলমাল হচ্ছে। আহ, প্রকৃতি কত সুন্দর, এই জঙ্গলের জীবনও মজার, কিন্তু ওখানে কি হচ্ছে? এক বেচারা শেয়াল খিদের যন্ত্রণায় হন্য হয়ে জঙ্গলের ঝোপের ভিতর খাবার খুঁজছিল। সেদিনটা ছিল ভারী সুন্দর, রোদে চারদিক ঝকমক করছিল। যা হোক, কিছু একটা খাবারের খোঁজে শিয়াল ঝোপের আরো ভেতরে গিয়ে ঢুকলো। বাতাসে গন্ধ শুকে সে যখন চারপাশে খাবার খোঁজাখুঁজি করছিল, তখন বেখেয়ালে হঠাৎ কোনো শিকারীর পেতে রাখা ফাঁদে শিয়াল আটকা পড়লো। এ কি হলো? না, আমাকে এখান থেকে বের হতেই হবে। সে ফাঁদ থেকে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা শুরু করে দিল। শিয়াল অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই মুক্ত হতে পারে না। হতাশ হয়ে চিৎকার করতে শুরু করে। বাঁচাও, কেউ কি আছো? আমাকে সাহায্য করো। এক বাঘ তখন হেলে দুলে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। সে ভাবলো কে আবার ফাঁদে পড়লো। কৌতূহলী হয়ে কাছে গিয়ে বাঘটা যখন দেখলো এক শেয়াল ফাঁদে আটকা পড়েছে, বাঘ তখন আর সেখানে দাঁড়িয়ে না থেকে ছটকে পড়ার মতলব আটলো। দয়া করে এই ফাঁদ থেকে আমাকে বের হতে সাহায্য করো। হো হো হো, শিয়াল মশাই, তুমি তো সবসময় চালাকি করে বেরাও, এবার কপালে কি হলো? ভাই প্লিজ আমাকে বাঁচাও, আমি সত্যি বদলে যাব। বাঘ কিছুক্ষণ ভাবে, তারপর মাথা নেড়ে সরে পড়ে। হো হো হো, চালাকির ফল এখন নিজেই ভোগ করো, আমি নেই ভাই। তোমরা নিশ্চয়ই জানো, শিয়াল সবসময় অতিরিক্ত চালাকি করে অন্যদের ঠকায় বলে বনের বেশিরভাগ জন্তু জানোয়ার তাকে খুব একটা পছন্দ করে না। তাছাড়া পাজি শিয়াল সুযোগ পেলেই বনের পশুদের খাবার চুরি করে খেয়ে ফেলতো, অন্যদের নিয়ে ঠাট্টা তামাশা করতো। বাঘের সাথেও এর আগে অনেকবারই সে চালাকি করেছে, কাজেই তাকে সহ্য না করে বাঘ সটকাবে না তো কি। এক এক করে অনেক পশু আসে, কিন্তু কেউ সাহায্য করতে চায় না। সবাই শিয়ালের আগের চালাকির কথা মনে করে চলে যায়। কাঠবিড়ালি এলো সবার শেষে। কাঠবিড়ালিকে দেখে কাতর গলায় শিয়াল বলল, কাঠবিড়ালি ভাইয়া, দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করো। আজ সারাদিন আমি এখানে আটকা পড়ে আছি। কিছুক্ষণের মধ্যেই যে শিকারী ফাঁদটা পেতে রেখে গেছে সে এসে পড়বে। আমি নিশ্চিত শিকারী আমাকে মেরেই ফেলবে। দয়া করে আমাকে বাঁচাও ভাইয়া। তুমি তো কারো সঙ্গে ভালো করো না, আমি কেন সাহায্য করব? ভাই আমি শপথ করছি আর কখনো খারাপ কিছু করব না, প্লিজ আমাকে বাঁচাও। কাঠবিড়ালিটা ছিল ভীষণ দয়ালু। শিয়ালের বেগতিক অবস্থা দেখে তার খুব মায়া হলো। ফাঁদ থেকে শিয়ালকে বের হতে সাহায্য করবে বলে কাঠবিড়ালি রাজি হয়ে গেল। কাঠবিড়ালি ফাঁদটা সরিয়ে গাছের ডালে ছুঁড়ে দিল, যাতে শিয়াল ফাঁদ ঠেলে বাইরে বেরিয়ে আসতে পারে। বুদ্ধিমতো কাজ হলো। ফাঁদ থেকে শিয়ালটা বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরোনোর পরই খিদেতে শিয়ালের নাড়ি বুড়ি সব খাবো খাবো করতে শুরু করলো যেন। সারাটা দিন না খেয়ে এসে ফাঁদে আটকে ছিল। খিদের আর দোষ কি? মুক্তি পেয়ে প্রতিজ্ঞা ভুলে গিয়ে সে যখন দয়ালু কাঠবিড়ালিকে খাবে বলে তাকে খপ করে ধরলো। আহা, এখন তোমাকে খেতে দারুণ লাগবে, সারাদিন না খেয়েছিলাম। আরে তুমি তো প্রতিজ্ঞা করেছিলে। সেই ঈগলটা ঠিক তখনই জঙ্গলের উপর দিয়ে চক্কর দিতে দিতে নিচে তাকিয়ে দেখতে পেল শিয়াল কাঠবিড়ালিকে আক্রমণ করছে। শিয়ালকে শিক্ষা দিতে ঈগল তড়িঘড়ি নেমে এসে শিয়ালের পিঠের উপর বসলো। তার ধারালো থাবা দিয়ে শিয়ালের আক্রমণের ব্যথায় চিৎকার করতে থাকা কাঠবিড়ালিটিকে উদ্ধার করলো। শিয়াল আর কাঠবিড়ালি দুজনকে আলাদা করার পর কাহিনীটা কি তা জানতে চাইলো। কাঠবিড়ালি তখন সবটা খুলে বললো ঈগলকে। বুদ্ধিমান ঈগল ব্যাপারটা বুঝে নিয়ে কায়দা করে বলল, ঘটনা যা ঘটেছে খুব ভালো হয় যদি তোমরা সেটি আমায় করে দেখাও, আমার পক্ষে তাহলে বুঝতে সুবিধা হবে। তো শিয়াল মশাই, আপনি ফাঁদের নিচে যেভাবে আটকে ছিলেন সে অবস্থায় ফিরে যান, পুরো ব্যাপারটা আবার শুরু থেকে হোক। চালাক শিয়ালটা তখন বুঝতে পারলো ঈগলের কথা মতো কাজ না করে তার আর কোনো উপায় নেই। কাজেই সে তড়িঘড়ি ফাঁদের কাছে ফিরে গেল। ঈগল তখন বেশ ভালো করে শিয়ালকে ফাঁদে আটকে দিল। পরীক্ষা করে নিতেও বলল না ফাঁদের বাঁধন মজবুত হয়েছে কিনা। আরে এ কি করলে? শিয়াল মশাই, অতি চালাকির শাস্তি হিসাবে তুমি এইখানেই বন্দি থাকো আর মৃত্যুর জন্য অপেক্ষা করো। আমার মতে তুমি এই ব্যবহারেরই যোগ্য। সামান্য একটা প্রতিজ্ঞা যে রাখতে পারে না, বনের কোনো পশু প্রাণীর দয়াই তার প্রাপ্য নয়। ঈগল কাঠবিড়ালিকে আকাশে নিয়ে উড়ে যায়, আর শিয়াল ফাঁদে আটকা পড়ে কপাল চাপড়ে কাঁদতে থাকে। সত্যবাদী হও, প্রতিজ্ঞা রক্ষা করো, আর অন্যদের ঠকানোর ফল কখনো ভালো হয় না।